এবার ঈদে মুক্তি পেয়েছে 11টি ছবি, যার মধ্যে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ প্রদর্শন করেছে 8টি ছবি। এগুলোর মধ্যে দর্শক চাহিদা না থাকায় প্রথম সপ্তাহেই সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছিল 3টি সিনেমা। কিন্তু চতুর্থ সপ্তাহে এসে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ কোনো ছবির প্রদর্শনী কমিয়ে দিয়েছে, আবার কোনোটির প্রদর্শনী ইতিমধ্যে একেবারে বন্ধ করে দিয়েছে। বাংলাদেশি ছবির চাহিদা থাকা সত্ত্বেও সিনেমাগুলো নামানো হয়েছে, এমনটাই অভিযোগ ঈদের 3 ছবি নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, মিশুক মনি ও হিমেল আশরাফের। বিদেশি সিনেমার জন্য ঈদের সিনেমা শো কেন নেই সেই প্রশ্ন রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন তারা। এমন অভিযোগ অযৌক্তিক মনে করছেন স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, দর্শক চাহিদার উপর নির্ভর করেই সিনেমার শিডিউল করে থাকেন তারা। একদিনের একটা সেল রিপোর্ট দিয়েছে, যেটা একটা পিক ডে, যেটা গভর্নমেন্ট হলিডে, সারা আন্তর্জাতিক লেবার ডে, সারা বাংলাদেশ যেখানে বন্ধ, সেখানে তো সেই দিন দিয়ে তো একটু প্রেশার যাবেই, এটা স্বাভাবিক। সেদিনে যদি আপনি মানে একটা ফালতু একটা মুভি দেন, তবুও দর্শক দেখবে, কারণ তখন তারা কিছু করার থাকে না, ওই দিনটা তখন তারা নির্দিষ্ট একটা শোয়ে যায়, মুভি দেখছে। ওভাবে করে বিবেচনা করা যায় না যে একটা শো আপনার হাউসফুল হলো, আপনি সারা সপ্তাহের যে দর্শক খরা বা সারা সপ্তাহে ওরকম ভাবে দর্শক নেই, তো ওভাবে করে কি মানে করা যায় যে একটা শো আপনার হাউসফুল হলো বলে আপনার মুভি পরের সপ্তাহ পুরোটা রাখতে হবে, এমন না। ঈদের মুভি যেটা করা ছিল আবার রিশিডিউল করে তাদেরকেও রাখা হচ্ছে, রাজকুমার আছে, ওমর আছে। আমরা কাউকে ছোট করে নামিয়ে দিচ্ছি এমন কোনো কথা না, এটা এমন কিছু না, দর্শক চাহিদার উপর ডিপেন্ড করেই আমরা শিডিউলগুলো করি। দর্শক চাহিদা কমার পেছনে পরিচালকদের ঈদে ছবি মুক্তির প্রতিযোগিতাকেও দায়ী করছেন এই কর্মকর্তা। একই সময়ে একই একটা ফেস্টিভ্যালে এতগুলো মুভি, তো এটাও আমাদের পরবর্তীতে আমরা হয়তোবা এগুলো বিষয়ে আমাদের ডিসকাশন থাকবে আমাদের ম্যানেজমেন্টের সাথে, যে এট এ টাইম অ্যাটলিস্ট আমরা এতগুলো মুভি চালাবো না আর কি। তর্ক বিতর্ক ছাপিয়ে বাংলা সিনেমার পক্ষে এগিয়ে আসুক সবাই, এমনটি প্রত্যাশা চলচ্চিত্র পাড়ার বাসিন্দাদের। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।